হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রোনাউনের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। প্রোনাউন। এ প্রোনাউন is a word which is used in place of noun or noun phrase. নাউন এবং নাউন ফ্রেজের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হলো প্রোনাউন। প্রোনাউন আমরা কেন ইউজ করি? টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন। নাউনের রিপিটেশনকে আমরা অ্যাভয়েড করতে প্রোনাউন ব্যবহার করি। যেমন দেখো, সামির হ্যাজ জাস্ট জয়েন্ট দ্য অফিস। সামির was not well for last so many days. Samir is better now. Samir's friends are very glad to see Samir after so many days. দেখো, এখানে আমরা সামির 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 আমরা ইউজ করেছি। প্রতিটা জায়গায় সামির সামির ইউজ করার থেকে আমরা সামিরের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব। যেমন দেখো, তাহলে এটা কিভাবে লিখব? প্রথমে সামিরের ব্যাপারে বলা হচ্ছে মানে সামিরকে ইন্ট্রোডিউস করা হবে। তাহলে সামির হ্যাজ জাস্ট জয়েন্ট দ্য অফিস। এখানে সামির ছেলের নাম, তাহলে এর পরিবর্তে হি ব্যবহার করা হয় প্রোনাউন হিসাবে। তাহলে এখানে সামিরের পরিবর্তে কি ব্যবহার করব? হি। হি ওয়াজ নট ওয়েল ফর লাস্ট সো মেনি ডেজ। সামির এখানে হি হবে। হি ইজ বেটার নাও। এখানে দেখো সামিরস ফ্রেন্ড, মানে এটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন ইউজ হবে, তাহলে হির পসেসিভ প্রোনাউন হবে হিজ। তাহলে হিজ ফ্রেন্ডস আর ভেরি গ্ল্যাড টু সি। দেখো, টু সি এটা হলো ইনফিনিটিভ, এর পরে বসেছে সামির, তাহলে সামির অবজেক্ট হিসাবে বসেছে, তাহলে একটা হবে অবজেক্টিভ প্রোনাউন বা অ্যাকুইজেটিভ প্রোনাউন। তাহলে হির অবজেক্টিভ কি হবে? হিম।
তাহলে এটা কি হবে? হিম। আফটার সো মেনি ডেজ। বোঝা গেছে? তাহলে এখানে প্রথমে স্বামীর লেখা হলো, তারপরে সব প্রোনাউন। হি সাবজেক্ট হিসাবে বসেছে, তাই সাবজেক্টিভ প্রোনাউন। এখানেও সাবজেক্ট হিসাবে বসেছে, সাবজেক্টিভ প্রোনাউন। আর এখানে অবজেক্ট হিসাবে বসেছে, এখানে পসেসিভ প্রোনাউন হিসাবে বসেছে। বোঝা গেল? চলো নেক্সট। প্রোনাউন সেন্টেন্সের মধ্যে কি কি কাজ করে? প্রোনাউন সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্টের কাজ করে, আর কমপ্লিমেন্টের কাজ করে। ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ cannot be placed before a pronoun. But it can be placed before a noun or noun phrase. তাহলে প্রোনাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে না। নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে নাউন বা নাউন ফ্রেজকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবারে দেখো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হলো কোনো নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়, সেই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হলো ওই নাউনটা। যেমন দেখো, দ্য নাউন or noun phrase for which a pronoun is used is called antecedent. যেমন দেখো, রিতা lost her pencil. এখানে রিতা হলো নাউন, নাউনের পরিবর্তে কি বসেছে এখানে? প্রোনাউন হার। এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হলো রিতা। তাহলে রিতা is the antecedent of her. বোঝা গেছে? চলো নেক্সট। কাইন্ডস অফ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এমফাসাইজিং প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। চলো নেক্সট। পার্সোনাল প্রোনাউন। A pronoun that is used
for person or thing is called personal pronoun. পার্সোনাল প্রোনাউন সেগুলো যেগুলো কোনো পার্সন অথবা কোনো বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। পার্সনগুলো কি কি? পার্সনগুলো হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো স্পিকার, সেকেন্ড পার্সন লিসেনার, থার্ড পার্সন হলো স্পোকেন অ্যাবাউট। ফার্স্ট পার্সন স্পিকার মানে যে বলে, সেকেন্ড পার্সন লিসেনার মানে যে শোনে, আর থার্ড পার্সন হলো যার ব্যাপারে বলা হয়। ফার্স্ট পার্সন মানে আই আর উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হলো হি, সি, ইট, দে। বোঝা গেছে? দেখো, ফর্মস অফ দ্য পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ফর্ম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। নমিনেটিভ, অবজেক্টিভ আর পসেসিভ। নমিনেটিভে আছে আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আছে আই, অবজেক্টিভে আছে মি। পসেসিভ প্রোনাউন, প্রোনাউন আবার অ্যাডজেক্টিভ দুটোই হয়। প্রোনাউন আই এর পসেসিভ প্রোনাউন মাইন, আর পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই। প্লুরালে আছে উই, অবজেক্টিভে আছে আস, আওয়ার্স, আওয়ার। সেকেন্ড পার্সন আছে ইউ, ইউ, ইয়োর্স, ইয়োর। ইয়োর্সটা হলো পসেসিভ প্রোনাউন আর ইয়োরটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। থার্ড পার্সনে ম্যাসকুলাইন, ফেমিনাইন। ম্যাসকুলাইন হি, হিম, হিজ আর হিজ। ফেমিনাইন সি, হার, হার্স, হার। নিউটারে আছে ইট, ইট, ইটস। আর অল জেন্ডারে দে, দেম, দেয়ার্স, দেয়ার। বোঝা গেছে? এইগুলো হলো পার্সোনাল প্রোনাউনের ফর্মস। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। পসেসিভে দুইভাবে ইউজ হয়, একটা পসেসিভ প্রোনাউন আর একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউনগুলো হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, হিজ। অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, ইয়োর, দেয়ার আর হিজ। যেমন দেখো, দিস ইজ মাই বুক। বুক নাউন, তার আগে বসেছে মাই, মাইটা হলো অ্যাডজেক্টিভ। এটা প্রোনাউন হিসেবে ইউজ করলে কি করব? দিস বুক ইজ মাইন। এটা ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এটা প্রোনাউন। দোজ আর ইয়োর বুক, অ্যাডজেক্টিভ, এটা নাউন।
those books are yours, এটা pronoun। that is her book, that book is hers, that is your excellent idea, that idea of yours is excellent, এখানে দেখো of yours প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, মানে এটা প্রোনাউন। বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো হিজ পসেসিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ সেম। যেমন দেখো দিস ইজ হিজ বুক, এটা অ্যাডজেক্টিভ। দিস বুক ইজ হিজ, এটা প্রোনাউন। বোঝা গেছে? হিজটা যদি ভার্বের অবজেক্ট, ভার্বের সাবজেক্ট বা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে তখন সেটা প্রোনাউন, আর হিজটা যদি কোনো নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? চলো নেক্সট। ইউজ অফ প্রোনাউন। ইট, the pronoun is used as এক নম্বর for things without life অথবা to refer inanimate things। যেমন দেখো here is your book, take it away। এখানে বই, বইয়ের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইট। ইটটা হলো প্রোনাউন, কার? এই বুক নাউনের। নাউনটা কি? ইনঅ্যানিমেট। হু ইজ সিঙ্গিং দিস সং, ইট ইজ ভেরি মেলোডিয়াস। সংটা হলো নাউন, নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, এটা প্রোনাউন। সংটা হলো ইনঅ্যানিমেট। দু নম্বর দেখো ফর অ্যানিমেলস। if we cannot clear to say male or female, অ্যানিমেলের পরিবর্তে ব্যবহার করা হয় যখন আমরা বুঝতে পারি না যে অ্যানিমেলটা মেল অর ফিমেল কিনা। যেমন দেখো হি লাভস হিজ ডগ,
and cannot do without it। এখানে ইটটা ব্যবহার করা হয়েছে এই ডগের পরিবর্তে। ডগটা মেল কি ফিমেল আননোন আছে। বোঝা গেছে? দ্য হর্স ফেল and broke its leg। হর্সের পরিবর্তে এখানে কি ব্যবহার করা হয়েছে? ইটস। তাহলে ইটসটা হলো প্রোনাউন। এই হর্স হলো অ্যানিমেল। মেল বা ফিমেল আমাদের আননোন। 3 নম্বর উদাহরণ দেখো। মাই সন হ্যাজ এ পাপ্পি। ইট ইজ ভেরি লাভলি। পাপ্পির বদলে ইট লেখা হয়েছে। পাপ্পিটা হলো অ্যানিম্যাল। যার আমরা মেল বা ফিমেল কিছু বুঝতে পারি না। চলো নেক্সট। ফর এ ইয়ং চাইল্ড if we can't clear to say male or female। যেমন দেখো, when I saw the child it was crying। that baby has torn its clothes। my sister's baby is 4 months old। it recognizes me now। to refer some statement going before। যেমন দেখো, he is telling what is not true and he knows it। he deserves his punishment and he knew it। দেখো, he is telling what is true। what is true যেটা ট্রু সে সেটাই বলছে। এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা সে জানে। তাহলে এখানে ইট কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? এই স্টেটমেন্টের পরিবর্তে। বোঝা গেছে? হি ডিজার্ভ হিজ পানিশমেন্ট অ্যান্ড হি নিউ ইট। কোনটা জানে? যে সে পানিশমেন্ট ডিজার্ভ করে, তার পানিশমেন্ট এটা সে জানে। এই স্টেটমেন্টের বদলে এখানে ইট ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? আর এখানে দেখো চাইল্ড, চাইল্ডের পরিবর্তে ইট বসানো হয়েছে। এখানে ওই এই বেবির বদলে ইট বসানো হয়েছে, ইটস বসানো হয়েছে। বোঝা গেছে? এখানে মাই সিস্টার্স বেবি, এখানে ইট বসানো হয়েছে। চলো নেক্সট।
টু গিভ emphasis the noun or pronoun। যেমন দেখো, it was you who began the quarrel, it was I who first protested, it was at Versailles that the treaty was made, it is a silly fish that is caught twice with the same bait, it is an ill wind that blows nobody good, it was you মানে ইউকে এমফাসাইজ করছে, ইট ওয়াজ আই এটা আমি মানে আমিকে জোর দিচ্ছে, ইট ওয়াজ অ্যাট ভার্সাইলার্সকে জোর দিচ্ছে, ইট ইজ এ সিলি ফিশ এই সিলি ফিশকে জোর দিচ্ছে, তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম। ইট মানে এই সিলি ফিশ, ভার্সাইলার্স, তারপর আই ইউ এগুলোর পরিবর্তে ব্যবহার করছে, এই জন্য এগুলোর উপর জোর দিচ্ছে বা এগুলোকে বেশি করে বিশ্লেষণ করছে। বোঝা গেছে? ইট ইজ অ্যান ইল উইন্ড, এই ইল উইন্ডের পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হচ্ছে। বোঝা গেছে? চলো নেক্সট, প্রভিশনাল অ্যান্ড টেম্পোরারি সাবজেক্ট। প্রভিশনাল এবং টেম্পোরারি সাবজেক্ট হিসাবে ইটকে ইউজ করা হয়, আর রিয়েল সাবজেক্ট ফলোস। যেমন দেখো, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট, it is doubtful whether he will come, it is certain that you are wrong, it is easy to find fault। এখানে এটা এভাবে লিখতে পারি, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। বোঝা গেছে? তাহলে সাবজেক্ট কি হলো? টু ফাইন্ড ফল্ট। এখানে বলেছে টেম্পোরারি সাবজেক্ট হিসাবে ইউজ করা হয় ইটটাকে, আর রিয়েল সাবজেক্টকে ফলো করে। তার মানে রিয়েল সাবজেক্ট এখানে ফলোজ হয়ে রয়েছে, আর এই রিয়েল সাবজেক্টের পরিবর্তে এখানে টেম্পোরারি সাবজেক্ট হিসাবে ইটকে ইউজ করা হচ্ছে। তাহলে এই স্টেটমেন্টের বদলে এখানে ইট ইউজ করা হচ্ছে, যেটা এখানে অবজেক্ট হিসাবে বসেছে, আর ইট হচ্ছে সাবজেক্ট। তার মানে এখানে আমরা এটা যদি এভাবে লিখি, এখানে সাবজেক্ট হচ্ছে, তাহলে রিয়েল সাবজেক্ট হলো এটা, এর পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করা হয়েছে। ইট ইজ ডাউটফুল ওয়েদার হি উইল কাম, সে আসবে কি না এটা ডাউটফুল, ওয়েদার হি উইল কাম ইজ ডাউটফুল। বোঝা গেছে? তাহলে এইটার পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হয়েছে। ইট ইজ সার্টেন দ্যাট ইউ আর রং, এটা শিওর যে তুমি ভুল, ইউ আর দ্যাট ইউ আর রং ইজ সার্টেন। ইট ইজ নোন টু এভরিওয়ান, এটা প্রত্যেকে জানে দ্যাট হি ইজ ক্রেজি, এই ক্রেজির বদলে দ্যাট হি ইজ ক্রেজির বদলে ইট ব্যবহার করা হয়েছে। তাহলে দ্যাট হি ইজ ক্রেজি ইজ নোন টু এভরিবডি। বোঝা গেছে? আবারও ইট কোথায় কোথায় ব্যবহার করা হয়? টু রেফার সাম ইভেন্ট, ফ্যাক্ট
অথবা সিচুয়েশান। ইভেন্ট, ফ্যাক্ট অথবা সিচুয়েশানের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। যেমন দেখো মাই কার ব্রোক ডাউন, ইট কমপ্লিটলি রুইন্ড মাই জার্নি। মাই কার ব্রোক ডাউন, ইট কমপ্লিটলি রুইন্ড মাই জার্নি। তাহলে এই কার ভেঙে গেছে, এর পরিবর্তে এই ইট ব্যবহার করা হয়েছে। এটা কি? এটা একটা কোনো ফ্যাক্ট বা কোনো সিচুয়েশান বলতে পারি, এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম। বোঝা গেছে? চলো নেক্সট। ইট ব্যবহার করা হয় টাইম, ডিস্ট্যান্স, ওয়েদার, টেম্পারেচার এদের পরিবর্তে। যেমন দেখো, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ ফাইন, ইট ইজ উইন্টার, ইট ইজ 10 o'clock, ইট স্নোজ। টাইম, ডিস্টেন্স, ওয়েদার আর টেম্পারেচার এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করা হয়। বোঝা গেছে? চলো নেক্সট। কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউনটা যদি হোল বোঝায় বা গ্রুপ যেটা আনডিভাইডেড, তখন এর প্রোনাউন হবে সিঙ্গুলার। আর কালেকটিভ নাউন যদি গ্রুপ যদি ডিভাইডেড হয়, তখন এর প্রোনাউন হবে প্লুরাল। যেমন দেখো জুরি ডিভাইডেড হয়েছে, জুরি কি? কালেকটিভ নাউন, এটা ডিভাইডেড হয়েছে তাই প্রোনাউন কি? প্লুরাল হয়েছে, দেয়ার। আফটার এ ফিউ মিনিট দ্য জুরি কালেকটিভ নাউন গেভ ইটস ভার্ডিক্ট। এখানে জুরি ডিভাইডেড নয় তাই প্রোনাউন সিঙ্গুলার। বোঝা গেছে?